ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 174 পৃষ্ঠার 16 নম্বর, 17 নম্বর এবং চেষ্টা করব 18 নম্বর প্রশ্নটি যেন করতে পারি। দেখো, 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবং গড় নির্ণয় করা। দুইটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আর 17 নম্বর প্রশ্নে পাইচিত্র অঙ্কন করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আসি 16 নম্বর প্রশ্নে। বলা হয়েছে 50 জন শিক্ষার্থীদের দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো। এখানে সঞ্চয় দেওয়া আছে, সঞ্চয় টাকা দেখতে পাচ্ছ। এখানে থেকে 50 টাকা করে দিচ্ছে 6 জন, এখানে থেকে 60 টাকা করে দিচ্ছে 48 জন, 61 থেকে 70 পর্যন্ত দিচ্ছে হলো 13 জন, 71 থেকে 80 করে দিচ্ছে হলো 10 জন, 81 থেকে 90 দিচ্ছে 8 জন, 91 থেকে 100 পর্যন্ত দিচ্ছে হলো 5 জন। প্রথম প্রশ্ন, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। এখানে কথা রয়েছে, ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা দুটো একই কথা। যোজিত মানেও যে কথা, ক্রমযোজিত মানেও সে কথা। তো এর জন্য তিনটা চক্রান্ত হয়। অলরেডি এখানে দুইটা দয় আছে, সঞ্চয় আর গণসংখ্যা। তোমাকে এর সাথে আরেকটা অ্যাড দিতে হবে, যার নাম দিতে হবে যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যার সারণী। দেন আমরা উত্তরে এসে, তো উত্তরে আমরা লিখব শিক্ষার্থীদের দৈনিক সঞ্চয়ের ক্রমযোজিত গণসংখ্যার সারণী। আমি একটু জুম করে তোমাকে এখানে দেখাবো, যেন একটু স্কেল একটু বড় করে নিব যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, মোটামুটি হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা সঞ্চয় নিব, সঞ্চয় টাকা, তারপর গণসংখ্যা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা। সঞ্চয় টাকা, এটার মানটা তোমার এখানে দেওয়া আছে 41 থেকে তোমার 50, যেগুলো দেওয়া আছে আর কি, এগুলো 41 থেকে 50, 51 থেকে 60। এবার কথা হলো এখানে কতগুলো দাগ টানবো, নাকি ভাই এটা প্রশ্ন করবা যে ভাই এখানে কতগুলো দাগ টানবো। খুবই সহজ কথা, এখানে গুনবা 1 2 3 4 5 6 7, 60টা দাগ টানতে হবে খারাপ হবে, এভাবে 60টা, আর খারাপ হবে 3টা। ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা ওই সংখ্যাগুলো এই বরাবর লিখে নিব সঞ্চয়টা। তারপর হলো গণসংখ্যা। গণসংখ্যাটা তো দেওয়া আছে, এই দেখো গণসংখ্যা, যার মানটা এখানে অ্যাকুরেটলি দেওয়া আছে। তো এই গণসংখ্যা কত? 6 8 13, এভাবে লিখে নিবা 6 8 13 10, যেভাবে এই জায়গাগুলোই দেওয়া আছে। ঠিক আছে? মানে 10, তারপর কত 8 5, এখানে তুমি সেম ভাবে নিবা, কোনো আলাদা কিছু করার দরকার নেই। 10 8 5, বাকি রইলো এটা এখানে দেওয়া নাই, মানে ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে দেওয়া নাই। এই জায়গাটা মেন কাজ হলো তোমার এইখানে, এই পয়েন্টটায় এই মানগুলো বসানো, এটাই তোমার মেন পয়েন্ট। অনেকের কাছে গাইড থাকতে পারে, যারা বলবো যে ভাই গাইড আছে তো আমি এখান থেকে করে নেবো। অ্যাকচুয়ালি গাইড থাকবে, কিন্তু তুমি জানবা কিভাবে যেখানে কি কাজটা করা হয়েছে। তো এই জন্য আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে যে 6টা রয়েছে, এটাকে হুবহু এখানে লিখতে হয়। তো আমরা এই 6টা হুবহু লিখলাম। তারপর তুমি যে 6টা পাইছো তার সাথে এই নিচের সংখ্যাটা যোগ করতে হয়। যোগ করে যে ফলাফল, এখানে কি করবা? যোগ করার পর যে ফলাফল আসবে সেটা এখানে বসাতে হয়। তাহলে যদি 6 সাথে 8 যোগ করি 14, এলো 14। আবারও সেম, এই 14 সাথে এই নিচের সংখ্যাটা যোগ করতে হবে। তার মানে 14 যোগ 13 করতে হবে, করে যে সংখ্যা আসবে তার ফলাফলটা এখানে লিখতে হয়। যোগ করলে আসবে 27। 27-এর সাথে আবার এই নিচের সংখ্যাটা যোগ করবো 10, তাহলে 27-এর সাথে 10 যোগ করলে 37, এই হলো এখানে লিখতে হয়। 37-এর সাথে 8 যোগ করবো, যে ফলাফল আসবে তাকে আমরা এখানে আবার বসিয়ে দিব, যোগ করলে 45। 45-এর সাথে 5 যোগ করবো, যে ফলাফল আসবে সেটা আমরা এখানে লিখবো 50। তো মোটামুটি আমাদের এই যে সারণীটা তৈরি করলাম, এটাই হলো গণসংখ্যা, মানে ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপর খ নম্বর প্রশ্ন, সারণী থেকে গড় নির্ণয় করো। দেখো, সারণী থেকে গড় নির্ণয় করার জন্য তোমাকে 4টা দাগ টানতে হয়। আর এবার আবার দেখো 1 2 3 4, ঠিক আছে? তো উপরে আগে লিখে নিবা শিক্ষার্থীদের দৈনিক সঞ্চয়ের গড় নির্ণয়ের সারণী। তো এইভাবে 4টা দেবে, 1টা 2টা 3টা 4টা। সঞ্চয় যেটা প্রশ্নে দেওয়াই আছে, তো এটা ওইখান থেকে দেখে দেখে এখানে লিখে নেবা। তারপর মধ্যমান লিখবা, এটা প্রশ্ন দেওয়া নাই, এটা তোমাকে বাই করতে হবে। কিভাবে বাই করতে হবে আমরা দেখা দিচ্ছি। গণসংখ্যা এফআই, গণসংখ্যা এফআই এর মানটা দেওয়া ছিল গণসংখ্যায় যে 6 8 13 10, এই মানটা। তো গণসংখ্যা এফআই এর মানটা এখানে হুবহু দেওয়া আছে। তারপর হলো এফআই এক্সআই, এটা লিখবা। ঠিক আছে? কারণ গড়ের যে সূত্র, গড়ের সূত্র হলো 1/n সামেশন এফআই এক্সআই। তো তার জন্য তোমাকে অবশ্যই এই যে 4টা কলাম বলি আমরা এটাকে, খারাপ হয়ে থাকলে এটাকে বলা হয় কলাম, আর সারি এভাবে থাকলে এটাকে বলে সারি। তাহলে সারি কটা? সারি হলো তোমার এখানে গুণে কাউন্ট করবা। তো এখানে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে তোমাকে 8টা টানতে হবে। 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টা? 8টা দাগ এভাবে টানতে হবে। এরপরে তোমার কলাম কয়টা দিতে হবে? 4টা দিতে হবে, দিলাম আমরা। আচ্ছা, এটা আর এটা নয় আমরা প্রশ্ন থেকে নিয়ে নিলাম। এবার আসলো মধ্যমান, মধ্যমানে এক্সআই। এবার কথা হলো ভাই, মধ্যমান এক্সআই কিভাবে 45.5 আসলো? অনেকের প্রশ্ন এটা, অনেকে জানো, যারা জানো তাদের জন্য অভিনন্দন, তোমরা এক ধাপ আগিয়ে আছো। আর যারা জানো না তাদের জন্য আমরা বুঝিয়ে দিই।
তোমার দেখো প্রথমে এখানে সংখ্যাটা রয়েছে 41, এই 41-এর সাথে তোমাকে 50 যোগ করতে হবে। তাহলে 41 আর 50 যোগ করলে তুমি পাবা 91। ঠিক আছে, ক্যালকুলেটর সাহায্যে যোগ করবা। তাহলে দুইটাকে যোগ করলে পেলে কত? 91। সেই 91-কে 2 দ্বারা ভাগ দিতে হবে, দিলে তুমি পাবা 45.5। সেম ভাবে এখানে তুমি কত 51 আর তোমার কত 60 যোগ করবা। 60 আর 51 যোগ করলে 101 পাবা, 111 পাবা। এই 111-কে তুমি 2 দ্বারা ভাগ দিবা, তাহলে পাবা 55.5। তাহলে দেখো এই দুইটা করার পরে বাকিটা তুমি অটোমেটিকলি করতে পারবা, মানে বাকি প্রত্যেকটা যোগ দেওয়ার দরকার নেই, দুইটা করলে বুঝে যায় বাকিটা। তুমি দেখো এখানে 41 ছিল, সেটা 45.5 হয়েছে। এটা 51 ছিল, সেটা 55.5 হয়েছে। তাহলে এখানে 61 আছে, সেটা কি হবে? 65.5। 71 আছে, সেটা কি হবে? 75। কারণ 41 থাকলে যদি 45 হয়, 71 থাকলে সেটা কত হবে? 75 হবে। 71 থাকলে সেটা 75.5। 81 থাকলে সেটা 85.5। 91 থাকলে 95.5। তো এইভাবে তুমি খুব অনায়াসেই এই মধ্যমানটা বের করে নিতে পারবা। ঠিক আছে, তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, আমরা ওই প্রবলেমগুলো তোমাকে সমাধান করে দিব। আচ্ছা, এক অংশ গেল। তারপরে এখানে লেখা আছে এফআই এক্সআই। দেখো এফআই আর এক্স এর মধ্যে কোনো চিহ্ন নাই, চিহ্ন মানে গুণ আছে। এফআই হলো তোমার 6 আর এক্সআই হলো 45.5। তো মেন কথা হলো এইটা দ্বারা এটাকে গুণ করতে হবে। 45.5 গুণন 6 করলে পাবা 273। ঠিক আছে, বুঝে গেল আমার কথা? তোমাদের স্পষ্ট কথাটা বুঝবা। এখানে যে মানটা রয়েছে তার সাথে এটাকে গুণ করবা, যে ফলাফল তোমাদের আসবে তার সেটা এখানে লিখবা। সেম ভাবে এখানে 55.5 রয়েছে, এটাকে এই 8 দ্বারা গুণ করবা। 55.8 মানে 5 গুণন 8 ক্যালকুলেটর সাহায্য করবা, করলে তোমরা পাবা তোমার 444। তারপরে এখানে 65.5 রয়েছে, এই 65.5-কে তোমাকে এই 13 দ্বারা গুণ করতে হবে। এই 13 দ্বারা গুণ করলে তুমি পাবা হলো 851.5। তারপরে 75.5, এটাকে তোমাকে 10 দ্বারা গুণ করতে হবে। 75.5-কে 10 দ্বারা গুণ করলে পাবা 755। তারপরে 85.5, এটাকে তোমাকে 8 দ্বারা গুণ করতে হবে। 85.5-কে 8 দ্বারা গুণ করলে পাবা 684। 95.5, একে 5 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে পাবা 477.5। এরপর আসবে সামেশন বা মোটের কাজ। তো মোট n সমান সমান এখানে সবগুলো যোগ করবা, 6 যোগ 8 যোগ এইভাবে 6 যোগ 8 যোগ 13 যোগ 10 যোগ 8 যোগ 5 করলে পাবা 50। আর এখানে সামেশন এফআই এক্স আই, এটাকে এখানে লেখা নাই, লেখাটা তোমরা লিখে নিবা, এখানে একটু লেখা মিসিং রয়েছে। এটা হবে সামেশন এফ আই এক্স আই সমান সমান দেন এটার সাথে এটাকে যোগ করবা, এটার সাথে এটাকে যোগ, এর সাথে এক যোগ, এর সাথে এক যোগ, যোগ যোগ সবগুলা ক্যালকুলেটরের সাথে যোগ করলে তুমি পাবা হলো 3485। ঠিক আছে, মানে ক্যালকুলেটরের সাহায্যে এগুলো সব যোগ করবা। তো যোগ করে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর লিখবা আমরা জানি গড় সমান সমান 1/n সামেশন এফআই এক্সআই। 1 আছে 1, n এর মান হচ্ছে 50, তো 50 চিহ্ন নেই তাই গুণ। সামেশন এফআই এক্স এর মান 3400, এটা 3485। এবার 3485-কে 50 দ্বারা ভাগ দিলে 69.7, অর্থাৎ নির্ণয় গড় 69.7। তো এই হলো মোটামুটি তোমাদের 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের ক্লাস এতটুকু রাখবো, নেক্সট ক্লাসে 17 নম্বর থেকে করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।